বিএনপি কদমেই কাহিল, কিভাবে পাড়ি দিবে মাইলের পর মাইল। এটা হলো সবচেয়ে বিস্ময়কর বিষয়। প্ল্যান, অ্যাকশন, সিলেকশন কোনো কিছুতেই তারা দক্ষতার ছাপ রাখতে পারছে না। সাংগঠনিক কাঠামো, তাদের পরিকল্পনা, তাদের অগ্রগতি, তাদের অ্যাকশনগুলো, সিলেকশনগুলো কোনো কিছুই ভালো যাচ্ছে না। যেটাতেই হাত দিচ্ছে সেটাতেই যেন খারাপ দুর্গন্ধ হয়ে ফিরে আসছে। ঠিক যেন আওয়ামী লীগের শেষ সময়গুলোর মতো, যাতেই হাত দেয় তাই নষ্ট হয়ে যায়। আপনারা জানেন সম্প্রতি বিএনপি তাদের মিডিয়া সেল গঠন করেছে। কে আইটি সেকশন দেখবে, কে আপনার এই মানে বুদ্ধিভিত্তিক সেকশন দেখবে, কে টকশো দেখবে, কে পত্রিকা সামলাবে, কে টেলিভিশন সামলাবে, কে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম সামলাবে। এই বিষয়গুলো নিয়ে খুব বড় একটি কমিটি গঠন করেছে। এই কমিটির আবার একদম সরাসরি তত্ত্বাবধান করেছেন তারেক রহমান, সিগনেচার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখেন, এই কমিটির স্পোকসম্যান হলো ডক্টর মাহাদি আমিন। তাকে নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। তার পড়াশোনা, তার ডক্টরেট নিয়ে তথ্য প্রমাণ দিয়েছে মুন্নি চৌধুরী নামের বিএনপির আরেক অ্যাক্টিভিস্ট, মেজর মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট, মেজর। তিনিও এই বিষয়ে তার দিয়েছেন এবং তার বিরুদ্ধে নানান প্রতারণার অভিযোগ রয়েছে, মিথ্যা তথ্য ছড়াবার অভিযোগ রয়েছে। আরও একটি, তাদের এই কমিটি যে অনুমোদন হয়েছে গত আপনার 1 নভেম্বর, সেদিনই তারা যে অন্যায়টা করেছে, যা তাদেরকে বিশ্বব্যাপী নোংরা একটি টিম হিসাবে পরিচিত করাবে, সেটা বলছি পরে। আগে তাদের নামগুলো বলে না। এই স্পোকসম্যান হবে ডক্টর মাহাদি আমিন। সবাই তাকে তাদের বিএনপির ভিতরের লোকরাই বাটপার বলে অভিহিত করে। তারপরে প্রেস দেখবে সালেহ শিবলি ভদ্রলোক, নিখাত ভদ্রলোক এবং বিএনপি ঘরের। তার বাবা বিএনপির একজন জেলা সভাপতি ছিলেন একটি জেলার। সে পড়াশোনা করা লোক। এই লোকটার ব্যাপারে কোনো এখন পর্যন্ত ডাউট আসেনি। যেটা সত্য সেটা বলা উচিত, তাই না? টিভি ও রেডিও দেখবে মওদুদ হোসাইন আলমগীর পাবেল। টেলিভিশন এবং রেডিও নিয়ন্ত্রণ করবেন তিনি। বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক, ডক্টর জিয়াউদ্দিন হায়দার, গ্রাসরুটস নেটওয়ার্ক মানে একদম তৃণমূলের সাথে যারা অ্যাক্টিভিস্ট আছে, যারা মানে আপনার প্রচারণায় 31 দফা প্রচারণায় যারা অগ্রণী ভূমিকা রাখতে পারে, এইসব বিষয়গুলো দেখবে জিয়াউদ্দিন হায়দার কখনো বিএনপি করেনি, ছাত্রদল করেনি। অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক জনাব AKM ওয়াহিদুজ্জামান হলো, ধরেন এরকম, সে মেধাবী, খুব মেধাবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর একদম নির্বাচিত জনপ্রিয় নেতা। হ্যাঁ, আমি চিনি ভালো করে, আমি তার এক সময় ভক্তও ছিলাম। কিন্তু তিনি চিন্তাগতভাবে সৎ কতটা, এটা আমার সন্দেহ আছে। কারণ আমি দেখতাম খালেদা জিয়ার বিরুদ্ধে পোস্ট করতেন 2008, 9, 10, 11 সালের দিকে। শেখ হাসিনাকে অভিনন্দন জানাতেন যখন জামায়াত নেতাদেরকে অ্যারেস্ট করা হতো, ফাঁসি দেওয়া হতো, তখন তিনি শেখ হাসিনাকে অভিনন্দন জানাতেন। এই স্ক্রিনশটগুলো আমার কাছে সংরক্ষিত আছে। এবং তারেক রহমানকে নিয়ে তিনি দুর্নীতি বাজ এগুলা বলছেন, এই স্ক্রিনশটগুলো আমার কাছে আছে। যাই হোক, অনলাইন অ্যাক্টিভিস্ট এই AKM ওয়াহিদুজ্জামান, তবে সে মেধাবী, সে ইচ্ছে করলে ভালো কাজ করতে পারে। চিন্তাগতভাবে সৎ কিনা এই ব্যাপারে আমি ডাউট করি। কন্টেস্ট জেনারেশন ডক্টর সাইমুম পারভেজ। কন্টেন্ট জেনারেশন মানে আপনার বিএনপির পক্ষে একটা গান করবে, ধরেন একটা বক্তব্য নিবে, গ্রামের স্কুলের একটা নতুন ভোটারের বক্তব্য নিবে, এসব কন্টেন্ট জেনারেশন করবে। আশ্চর্য ব্যাপার হলো কি জানেন, এখানে শাহেদ নাই। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই টিমের মধ্যে যদি পিনাকি থাকতো তাহলে কেমন হতো? ওই নামেই ছড়িয়ে যেত কোটি কোটি মানুষের কাছে, তাই না? যদি ইলিয়াস থাকতো তাহলে কেমন হতো এই টিমের মধ্যে? হ্যাঁ, কেমন চমৎকার একটা ব্যাপার ছড়িয়ে যেত না? কি করে তারা? পিনাকির মতো লোককে তারা নিতে পারলো না। অথচ তারেক রহমানের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা তুলেছেন এই পিনাকি ভট্টাচার্য।
বিএনপি কখনো বন্ধু চিনে না। আচ্ছা, রিসার্চ অ্যান্ড মনিটরিং জনাব রেহান আসাদ, এরা হলো আগামী দিনে কেউ মুখপাত্র মিডিয়ার সামনে কথা বলবে, অবশ্যই এটা করা হওয়ার একটা কারণ আছে। ধরেন মির্জা ফখরুল, তারপরে আপনার সালাউদ্দিন আহমেদ, বরকতুল্লাহ বুল্লু যে আজে বাজে কথা বলে, এটা তো আপনার ধরেন টং দোকানের যে চা বানায় সেও এগুলা বলে না, তার ভাষাও আরও সুন্দর। আর এরা কথাবার্তা যে স্বার্থপরতার পরিচয় দেয়, হ্যাঁ, আপনার একটা মাছওয়ালাও এত স্বার্থপর না। আজকে বলে যে এখন জামাত শিবির বলে কিছু নাই, 40 বছর 50 বছর হয়ে গেছে। আবার পরের দিন বলতেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, জামাতকে নিষিদ্ধ করো। এই যে আলালের মতো লোক বলতেছে, এই যে উল্টা পাল্টা কথা বলে হজ ও বড় অবস্থা করে ফেলেছে। তো এই আলাল বলে এক কথা, ফখরুল বলে এক কথা, হ্যাঁ, শিলং সালাউদ্দিন বলে আরেক কথা, আর তারেক জিয়া কি বলে এটা তো মানুষ বুঝেই না। তারেক জিয়ার বক্তব্য কখনো পরিষ্কার না, কখনো ডিসাইডেড কথা বলে না। যেমন ভারতের ব্যাপারে, সীমান্ত হত্যার ব্যাপারে তার কোনো কথা আছে, সে বলে জনগণ যা চাইবে তাই হবে, তার কোনো স্ট্যান্ড নাই। এই কারণে মানুষ বিভ্রান্ত, কি বলবে বুঝতে পারে না। হ্যাঁ, বুলু এক কথা বলে, আপনার ফারুক এক কথা বলে, ফখরুল এক কথা বলে, ফখরুলের জামাই এক কথা বলে, ফখরুলের মেয়ে এক কথা বলে, সালাউদ্দিন আরেক কথা বলে, বুলু আরেক কথা বলে। এখন কার কথা শুনবে মানুষ, তাই না? এই যে এই টিমটা করলো, এই টিমটা করেই তারা তাদের প্রথম কাজ দেখাইছে তারা কি কাজ করবে। তাদের প্রথম কাজ হইল শেহরিন আহমেদ মোনামি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকা, তারে নিয়ে কয়েকটি বাজে কন্টেন্ট বানাইছে তারা, মানে নেগেটিভ কন্টেন্ট বানাইছে তারা, যা নারী অবমাননার স্পষ্ট সামিল। এই দায় তারেক রহমানকেই নিতে হবে। এই কমিটি করার সাথে সাথে তারা নিজের দক্ষতা দেখানোর জন্য শেহরিন মোনামিরকে নিয়ে ডাকসু জিএসের একটি এআই ছবি তারা বানিয়েছে, এক। দ্বিতীয়ত হইল শেহরিন মোনামিকে নিয়ে, এটাতে সংঘবদ্ধ, এই কারণে বলছি এটা একটা বিশাল পরিকল্পনা, এই টিমের পরিকল্পনা। শেহরিন মোনামিকে নিয়ে ফাহাম আব্দুল সালামও তার বক্তব্য ছড়াইল। তার মির্জা ফখরুলের মেয়েও শেহরিন মোনামিকে নিয়ে বক্তব্য দিছে, আবার মানুষকে ধমক দিছে, হ্যাঁ। আবার সাংবাদিক একটা আছে এনটিভির, একে দিয়েও দেওয়াইছে। তার মানে ব্যাপারটা যে বিস্তৃত এবং পরিকল্পিত, অর্থাৎ পরিকল্পিতভাবেই তারা শেহরিন আমিন মোনামিকে নিয়ে এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বা ডাকসু নির্বাচিত এজিএসকে নিয়ে তারা বাজে কন্টেন্ট ছড়িয়েছে। বিএনপির এই বাজে পদক্ষেপ বিএনপিকে কোথায় নিয়ে যায় বিএনপি জানে। তো কদমেই কাহিল হয়ে গেল বিএনপি, প্রথম কদম দিয়ে। কিছু মানুষ আছে না, বিছনা থেকে নিয়ে প্রথম কদম দিলেই কাহিল হয়ে যায়, টায়ার্ড লাগে, আর যেতে পারে না। বিএনপি কদমেই কাহিল, আর বাকি কত দূর যাবে আল্লাহই ভালো জানে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।